আজ আমরা এখানে উপস্থিত হয়েছি 22শে শ্রাবণ উপলক্ষে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মহাপ্রয়াণ দিবসে। এরকমই এক শ্রাবণের দিনে তিনি আমাদের ছেড়ে চলে গেছেন, কিন্তু রয়ে গেছেন আজীবন্ত জুড়ে। তার গানে, তার কবিতায়, তার গল্পে, প্রবন্ধে, উপন্যাসে কোথায় তিনি নেই, তিনি সর্বত্র বিচরণ করছেন। তাই আমরা বলতেই পারি তিনি ছিলেন, আছেন ও থাকবেন। 25শে বৈশাখ আর 22শে শ্রাবণ বাঙালির বাংলা ক্যালেন্ডার এবং বাঙালির মনে বিশেষ স্থান রাখে। একটি দিন জন্মের আর একটি দিন মৃত্যু, আর এই দুটো দিন মানেই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। আজ 22শে শ্রাবণ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 83তম প্রয়াণ দিবস। বাংলা সাহিত্য ও কাব্যগীতির শ্রেষ্ঠ স্রষ্টা রবীন্দ্রনাথ ঠাকুর। আর এই 22শে শ্রাবণ বিশ্বব্যাপী রবীন্দ্র ভক্তদের কাছে একটি শূন্য হবার দিন। রবীন্দ্র কাব্য সাহিত্যের বিশাল একটি অংশ যে পরমার্থের সন্ধান করেছিলেন, সেই পরমার্থের সঙ্গে তিনি লীন হয়েছিলেন এই দিন। মৃত্যুর দিন সাথে আগে মুখে মুখে ডিকটেশন দেওয়ার মাধ্যমে তৈরি হয়েছিল তার শেষ লেখা, তোমার সৃষ্টির পথ রেখেছ আতীর্ণ করি, বিচিত্র ছলনা জালে হে ছলনাময়ী। মরণ রে তুহু মম শ্যাম সমান। ভানু সিংহের পদাবলিতে মৃত্যুকে এভাবেই বন্দনা করে গিয়েছিলেন তিনি। 1941 সালের 7ই আগস্ট বাংলার 1348 সালের 22শে শ্রাবণ অমৃত লোকে বিলীন হওয়ার দিন, আর দুপুর ছাপিয়ে বর্ষা আসার দিন আমাদের মতো রবীন্দ্র প্রেমীদের কাছে। 1268 সালের 25শে বৈশাখ, ইংরেজিতে 1861 সালের 7ই মে পশ্চিমবঙ্গের কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। তার বাবা দেবেন্দ্রনাথ ঠাকুর ও মা সারদা সুন্দরী দেবী। প্রথাগত শিক্ষায় বিশ্বাস ছিল না তার। বাড়িতেই গ্রহণ করেছিলেন প্রাথমিক শিক্ষা। একাধারে কবি, ঔপন্যাসিক, গল্পকার, নাট্যকার, সঙ্গীতজ্ঞ, প্রাবন্ধিক, দার্শনিক, ভাষাবিদ ও চিত্রশিল্পী রবীন্দ্রনাথ